ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের বিবরণ দাও। তারই সঙ্গে তোমাকে এটা বলতে পারে যে এই সংগ্রাম ব্যর্থ হয়েছিল কেন। কারণ তোমাদের 8 মার্কসে কিন্তু পাঠ প্রশ্ন থাকবে, সেখানে 5+3 থাকতে পারে, 4+4 থাকতে পারে। তো এই যে প্রশ্নটার কথা বললাম, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অতি অবশ্যই তোমাকে ভালো করে দেখে যেতে হচ্ছে। আর কোন কোন প্রশ্ন দেখতে হবে, একদম হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা মাত্র প্রশ্নের কথাই বলবো। তো এখন জেনে নাও তাহলে এই প্রশ্ন থেকে আর ঠিক কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে। অতি অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে আলিগড় আন্দোলনের উপরে। প্রশ্নটা হয়তো এইভাবে আসতে পারে, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। তুমি এটা দেখে যাও। তারই সঙ্গে দেখবে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 স্টার যুক্ত প্রশ্ন, অতি অবশ্যই দেখতে হবে। তারই পাশাপাশি তোমাকে দেখতে হবে ভারতের রাজনীতি এবং অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কিরূপ ছিল তা নিজের ভাষায় বিবৃত করো। নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপ কি ছিল তা উল্লেখ করো। এই কার্যকলাপ ব্যর্থ হয়েছিল কেন, বা ঘুরিয়ে বলতে পারে এই নরমপন্থীদের কার্যকলাপ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল কেন, বা নরমপন্থীদের আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, এটাও বলতে পারে। এই পোর্শন থেকে তোমরা টিকা আকারে একটু দেখে রাখবে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, মরলে মিন্টো আইন সংস্কার, সিমলা দৌত্য, সাইমন কমিশন, এরকম কয়েকটা কিন্তু টিকা আকারে এখানে দেখে রাখবে। এবার এটাকে কোনো প্রশ্নেও যদি কনভার্ট করে দেয় তাহলে তুমি সেটাও লিখে আসতে পারবে। আর এই যে সাইমন কমিশনের কথা বললাম, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল, এই কমিশনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় নারী সমাজের ভূমিকা নিজের ভাষায় উল্লেখ করো। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো, পরীক্ষা অবশ্যই ভালো হবে।